তো আজকের ডিসকাশনে কী হচ্ছে বললাম প্রবাবিলিটিটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তোদের ক্লিয়ার হবে। তোরা তো লুডো ছক্কা দেখেছিস, ছোটোবেলায় খেলতিস। সো এই লুডো ছক্কাকে যদি থ্রো করা হয়, বাবা যে নাম্বারগুলো আমরা দেখতে পাই, কী কী দেখতে পাই? 1 2 3 4 5 6, না বলতে পারিস এগুলোতে, আলোচনার সময় কোনো অসুবিধা হবে না। তাহলে 1 2 3 4 5 6 হয়। তাহলে এই যে ব্যাপারটা আছে, কটা পয়েন্ট আছে রে বাবা? 6টা পয়েন্ট। এই যে লিখছি না, এন অফ এস লিখছি, যেটাকে বলে ইংরেজিতে কার্ডিনাল নাম্বার অফ দ্যাট সেট। কত হচ্ছে? কার্ডিনাল নাম্বার 6টা। ঠিক আছে, 6 ডিফারেন্স কেসেস তুমি পাবে। এখন যদি বলে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার, ঠিক আছে, বললো যে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। এই যে প্রবাবিলিটি চ্যাপ্টার করছে ইংলিশ ওয়ার্ড, বাংলায় বলে সম্ভাবনা। তো এই সম্ভাবনায় বলেছে একটা ঘটনা দিয়ে দিচ্ছে, যেটাকে একটা ঘটনা, ইভেন্টটাকে বলে ইংরেজিতে ইভেন্ট বলে, আর হচ্ছে মেতে বাংলায় ঘটনা বলে। সেই ইভেন্টটা কি বলেছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান ইভেন নাম্বার। তা লেট এ বি দ্য ইভেন্ট where occur an even number, that is 2 4 and 6. তাহলে একটা ইভেন নাম্বার পাওয়ার সম্ভাবনা, এখানে স্যাম্পল পয়েন্ট কত ছিল বাবা? 3টে। ঠিক আছে, অর্থাৎ কোশ্চেন এখানে একটার কথা বলেছে ইভেন নাম্বার পাওয়ার, তাহলে 3টের মধ্যে একটাকে চুজ করার উপায় কি? 3C1 বুঝতে পারছি। আর এটা 6টার মধ্যে একটা পাওয়ার সম্ভাবনা কি? সম্ভাবনা নয়, মানে চয়েসটা কত? 6C1 হয়ে যাচ্ছে। তাহলে therefore the required probability, যেটাকে বলে P of A, এইভাবে লিখতে হবে, P for symbol of probability, আর হুইচ ইভেন্ট, এই ইভেন্টের কথা বলা আছে। দ্যাট ইজ, এই নোটেশনটা হয় এন অফ এ ওভার এন অফ এস, অ্যান্ড দ্যাট ইজ 3/6। এই ধরনের ব্যাপারটা হয়। বা যেমন ধরো একটা তাসের প্যাকেট, আমি আগে এগুলো একটা তোমাদের ভিউটা দিয়ে দিই, তারপর আমি থিওরিটিক্যাল যে ওয়ার্ডগুলো আছে আমি নোন করাবো। যেমন ধরো এখানে থিওরিটিক্যাল ওয়ার্ডগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে, ইভেন্টস কাকে বলে, এক্সস্ট ইভেন্ট কাকে বলে, মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট কাকে বলে, হ্যাঁ, তারপরে হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট কাকে বলে। এই ওয়ার্ডগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, প্রায়শই তোমরা এই ওয়ার্ডগুলো এই চ্যাপ্টারের মধ্যে শুনবে। সো তার আগে ছোট্ট করে একটু আইডিয়া আপাতত আরও একটা দিয়ে দিই যে প্রবাবিলিটি জিনিসটা কী। ফর এক্সাম্পল ধরো আমি একটা 52টা তাসের প্যাক আছে, ঠিক আছে, 52টা তাসের প্যাকের মধ্যে আমি বললাম যে লাল কার্ড পাওয়ার প্রবাবিলিটিটা কত। তাহলে 52টার মধ্যে সি বলেই লিখছি, কত টোটাল 52 হবে, একটা করে চুজ করতেই বলছি। যেহেতু আমি বললাম রেড কার্ড পাওয়ার, রেড কার্ড কটা বলেছি, নিশ্চয়ই একটা পাওয়ার, রেড কার্ড একটা পাওয়ার প্রবাবিলিটি কত হবে। এবার তোমাকে দেখতে হবে সেই কার্ডের মধ্যে কতগুলো রেড কার্ড আছে। 13 দুগুণে 26টা আছে। কেন বলো তো? 4টে ক্যাটাগরি কার্ড হয়, যেমন ক্লাব সেটা ব্ল্যাক হয়, ঠিক আছে, স্পেড সেটাও ব্ল্যাক হয়, ডায়মন্ড সেটা রেড হয়, ঠিক আছে। কেন কার্ডের ব্যাপারটা আমি বুঝেছিলাম তোমাদের, কেন যখন পারমুটেশন কম্বিনেশন হয় তখন ছবি এঁকে বলেছিলাম এইটা এতটা রয়েছে, কোনটা কি আছে। ঠিক আছে, যখন অঙ্ক আসবে আরও ডিটেলসে বলবো, কার্ডের সংখ্যাটা জানতে হয়, কোন কার্ডটিকে কী বলে, না জানলে অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, কেন সেই ওয়ার্ডগুলো ইউজ হবে, ক্লাব, স্পেড, কিং, কুইন, ফেস কার্ড, এইসবগুলো থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই প্রবাবিলিটি চ্যাপ্টার করতে গেলে ওগুলো জানতে হয়। তো আমি যেহেতু এখন বলতে পারছি যে 26টা করে কার্ড থাকে, মানে ব্ল্যাক হচ্ছে 26টা, রেড হচ্ছে 26টা, তাহলে বি বি দ্য ইভেন্ট অফ গেটিং অ্যান রেড ক্যাট, দ্যাট ইজ 26 হয়ে গেল। এবার একটা কার্ড পাওয়ার প্রবাবিলিটি যেহেতু, তাহলে কত হচ্ছে? 52-র মধ্যে একটা চুজ করা মানে 52টা হয়ে গেল, ওই জন্য 52 হয়ে গেল। ঠিক আছে, যদি দুটো কার্ড করে চুজ করতে হতো তখন আমি কী করতাম? এন অফ সি গেলো 52C2 লিখতাম, এন অফ বি গেলো 26-2C লিখতাম। ঠিক আছে, সো therefore the probability of getting the red card is equal to কী হবে? এটা সরি, দিস ইজ, হ্যাঁ, দিস ইজ ইকুয়াল টু 26/52 হয়ে গেল। তাহলে কত হচ্ছে? হাফ হয়ে গেল। এইভাবে ব্যাপারটা হয়, বুঝতে পেরেছো? তো ঘটনাটা এই। এবার আমি এখানে কিছু ওয়ার্ড তোমাদের বলছি কাকে কি বলে। যেমন ধরো বলছি র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি ইংলিশে এগুলো বলছি কেন, বাংলা এগুলো পড়তে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। তো তারপর আমি এক্সপ্লেন করে বলে দিচ্ছি কী জিনিসটা। র্যান্ডম এক্সপেরিমেন্ট, এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ অ্যান এক্সপেরিমেন্ট হুজ অল পসিবল আউটকামস আর নোন অ্যান্ড হুইচ ক্যান বি repeated under identical condition, but it is not possible to predict the outcomes of the any particular trial in advance. যেমন ধরো একটা এক্সাম্পল দিলে বোঝা যায় যে টসিং অফ এ কয়েন, তাহলে আমরা তো এক্সপেক্ট করতে পারো না টসিং করলে কী পাবো, পজিটিভলি তুমি বলে দিতে পারো না, জাস্ট একটা এক্সপেক্ট করা যে হ্যাঁ পড়তে পারে। ঠিক আছে, সো এই টসিং অফ এ কয়েন, তারপরে বলতে পারি এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলে। দ্য আউটকামস অফ দ্য টু নাম্বার
ইফ উই থ্রো কয়েন যদি বলি তার কী কী নাম্বার পেতে পারি, হেড আর টেল, ঠিক আছে, ওই আর কি কয়েনের কথাই তো বলছি। সিমিলারলি থ্রোয়িং অফ এ ডাইজ, যেটা ডাই মানে লুডো ছক্কা, ওকে ডাই, তা লুডো ছক্কা তো একটা এক্সাম্পল দিলাম। এই যে আমরা টসিং অফ এ কয়েন, থ্রোয়িং অফ এ ডাই, এই যে করে তারপরে প্রবলেমটা বলছি, এই সিস্টেমটাই বলছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। আচ্ছা, ইভেন্টস, এই একটা এক্সাম্পল দিলাম, যেমন ধর এই একটা লুডো ছক্কাকে থ্রো করা হয়েছে, ইভেন্ট নাম্বার পাওয়ার প্রবাবিলিটি কত, তাহলে এটা একটা ইভেন্ট হয়ে গেল, ঠিক আছে, যার প্রবাবিলিটি তোমরা বার করবে, ঠিক আছে। তাহলে ইভেন্ট বলতে বোঝায় দ্য পসিবল আউটকামস অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট আর কল্ড ইভেন্টস, ঠিক আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কাকে বলে? মিউচুয়ালি এক্সক্লুসিভ, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এটা এখানে, দেখি ডাস্টার দিতে পৌঁছো। সো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে, ফর এক্সাম্পল আমি ওই লুডো ছক্কার এক্সাম্পলটা দিয়েই করছি, দেখো ভালোভাবে। তাহলে লুডো ছক্কাকে থ্রো করলে এস দিচ্ছি, এখানে কী কী পয়েন্ট পড়বে বাবা? 1, 2, 3, 4, এই 5 আর 6। এ বি দ্য ইভেন্ট where occur an or even number, that is 2, 4, 6, and B be the another event where occur an odd number, 13 লাগিয়ে বিটা ঠিক করে লিখি। সো দিস ইজ 1, 3, 5। এইবার এই দুটো ইভেন্ট অ্যাকচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলবো কেন? ছবির দিকে ভালো করে তাকাও। অ্যাকচুয়ালি এখানে আরেকটা ইভেন্টের নাম আছে যেটাকে বলে এক্সস্টিভ। অ্যাকচুয়ালি এই ইভেন্টটা, এই দুটো ইভেন্টে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যাজ ওয়েল অ্যাজ এক্সস্টিভ। তো মিউচুয়ালি হতে হলে কী হবে আর এক্সস্টিভ হতে গেলে কী হবে সেটা দেখো। তো তুমি দেখতেই পাচ্ছ এই দুটো জুড়লে তোমার এই টোটাল স্যাম্পল সাইজটা, তাহলে তোমার ঠিক অর্ধেকটা বলো বা যাই হোক, একটা পার্ট হচ্ছে এ, একটা পার্ট বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি উড বি নাল সেট। তার ডেফিনেশন হচ্ছে এরকমই একটা ব্যাপার, দুটো ইভেন্ট যখন তুমি সেই দুটো ইভেন্টের ইন্টারসেকশন বার করবে তাহলে সেটা কি হয়? নাল সেট। সো নাথিং কমন দেবে, মানে এ আর বি এর মধ্যে কোনো কমন থাকবে না। সো তখন বলবো এ বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। অ্যান্ড ইটস অলসো সেজ দ্যাট এ অ্যান্ড বি আর কল এক্সস্টিভ। ওয়াই? যদি ইউনিয়ন বার করো, সো দ্যাট ইজ ইকুয়াল টু স্যাম্পল স্পেস। অ্যাকর্ডিং টু ড্রয়িং দেখো বা ডেটাগুলো নিয়ে ইউনিয়ন বার করে দেখো, সো এ ইউনিয়ন বি বার করলে সেটা এসের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? তাহলে মেনলি হচ্ছে কি, এটাই বলতে পারো যে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন অফ এস, এটা হয়ে যায়। বুঝতে পারছো তো? এই জিনিসটা থাকে। তো এইবার এই হচ্ছে জিনিসটা রইল। আমি তাহলে এইখানে যদি আমি বলে মিউচুয়ালি এই ইভেন্টটা, এটা কি হবে যে প্রপার্টি অফ এ অ্যান্ড বি, অ্যান্ড মানে ইন্টারসেকশন, এ এন্ড অ্যান্ড মানে ইন্টারসেকশন, দ্য প্রপার্টি অফ এ অ্যান্ড বি, তাহলে কি হবে? দিস ইজ পি অফ এ ইন্টারসেকশন বি, দ্যাট ইজ দ্য এন অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি বাই হচ্ছে এন অফ এস। সো এটা মানে 0/6 হয়ে গেল, দেখতেই পাচ্ছ, তাই তো? তো 0 হয়ে যাবে অ্যাকচুয়ালি, তাই নিয়মটাই তাই। মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তার প্রপার্টি তো এরকম হবে, কিন্তু হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি কী হবে? এক্সস্টিভ। এটা হচ্ছে এক্সস্টিভ, এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভের জন্য। সো এটা 1 হয়ে যাবে। কেন? এন অফ এ ইউনিয়ন বি ওভার এন অফ এস, দুটোই সেম। তাহলে হচ্ছে কত হচ্ছে? 6/6 মানে 1। এই হচ্ছে দুটো ডেফিনেশনকে আমরা আলোচনা করলাম। সো এইবার হচ্ছে, আচ্ছা এক্সস্টিভ বললাম তো আমি, আচ্ছা তো যাই হোক, এই কাপড়টা দাও। আচ্ছা, এইবার আমি ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটিটা নিয়ে আমি আলোচনা করি। সো ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি বলছে if there are n mutually exhaustive, mutually exclusive, exhaustive and equally likely cases and favorable cases contain the event A, then the probability of the occurrence of A is defined as in the ratio m/n, যেটা এক্ষুনি আমরা বলছিলাম। ধরো কোনো একটা ইভেন্ট আছে, সেই ইভেন্ট হচ্ছে এ ধরছি, সেই এই ইভেন্টের ফেভারেবল কেসেস হচ্ছে এটা। ফেভারেবল মানে হচ্ছে যেটা তুমি চাইছো, যেটা অকার করবে, আর টোটালটা হচ্ছে এন অফ এস। সো তো পি অফ মানে এ বলতে তো তোমরা বুঝলে যে এন অফ এ, এন অফ এস লিখছি বারবার।
সো দিস ইজ এম বাই এন, আমি ধরে নিলাম এন অফ এটাকে কি এম পেয়েছো আর টোটালটা এন দিয়ে ডিফিনিশন দিয়েছো আর কি, এটা বলা হয়। আচ্ছা, এটা হলো প্রপার্টি অফ অকারেন্স। অকারেন্স মধ্যে ধরো এই ডায়াগ্রামটা যদি আমি আঁকি, এখানে রেশিওটাকে বলা হচ্ছে নাকি? এই ডায়াগ্রামটা আঁকলাম তো, এই হচ্ছে একটা ঘটনা এ। তাহলে এখানে কত পয়েন্ট আছে, কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে এম, আর টোটালটা কত আছে এন। আচ্ছা, এটা হচ্ছে অকারেন্সের জায়গা। তার নন অকারেন্স কি হবে বাইরেরটা, যেটা সেট থিওরি কমপ্লিমেন্ট বলে। হ্যাঁ, কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমি কি বলবো, সো হ্যাঁ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার এন অফ এ কমপ্লিমেন্ট বলে লিখবে এন মাইনাস এ, তাই তো। তাহলে প্রপার্টি অফ নন অকারেন্স হচ্ছে তুমি এইভাবে এ কমপ্লিমেন্ট দিয়ে লিখতে পারো, বা পি অফ এ ড্যাশও দিতে পারো, এরকম দেয়। সো দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ফেভারেবল কেসেস কত হচ্ছে তুমি এইটা পাচ্ছ, এন মাইনাস এম ওভার এন। সো এটা দিয়ে রেশিও করলে এন ওভার এন 1 হয়ে গেল আর এম বাই এন। সো দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ। ওকে, ওটা এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এইখানে একটা সুন্দর একটা ওয়ার্ড নিয়ে অনেক সময় খেলা হয়, যেটাকে মানে বাংলাটা একটু ওয়ার্ডটা পড়ে জেনে নিও, যেটাকে বলে অডস ইন ফেভার অ্যান্ড অডস এগেনস্ট। ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট এটা নিয়ে। সেই অডস ইন ফেভার আর অডস এগেনস্ট বলতে কী বোঝায়। সো অডস ইন ফেভার, সাপোজ এই যে আমি ঘটনাটা বললাম, এই যে পি অফ এ ফাইন করছিলে তো, সেটা হচ্ছে এম বাই এন, ঠিক আছে তো। তাহলে এখানে নাম্বার অফ ফেভারেবল কেসেস ইজ ইকুয়াল টু কত আছে এম, তারপরে নাম্বার অফ আনফেভারেবল কেসেস, তাহলে কি হবে এম মাইনাস এন। এন মাইনাস এম লিখতে গেলেন, ওকে। ফেভারেবল যেটা অকার করেনি সেটা, এটা হচ্ছে ইংরেজিতে বলে অকার করেনি, আর এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে অডস ইন ফেভার বলতে কি বলা যায়, দেয়ারফর দ্য অডস ইন ফেভার অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ফেভারেবলটা আগে থাকবে। অডস ইন ফেভার বলতে কি আগে থাকবে, ফেভারেবলটা আগে থাকবে, এইভাবে দেয়। অর্থাৎ কোনো একটা অঙ্কে ইভেন্টের ক্ষেত্রে তোমাকে এইভাবে বলে দিল, তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, তাহলে পি অফ এ ইকুয়াল টু 8 বাই এই দুটো যোগফল হলে দেখো এন আসছে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো। এই হচ্ছে ব্যাপার অডস ইন ফেভারের ক্ষেত্রে, এইভাবে ওয়ার্ডটাকে ইউজ থাকলে তোমাকে প্রবাবিলিটিটা ঘুরিয়ে বার করে নিতে হবে। আবার যদি অডস এগেনস্ট বলে, দ্য অডস এগেনস্ট, এইটা আগে থাকবে, এটা পরে থাকবে। অর্থাৎ কোনটা আগে থাকে কোনটা পরে থাকবে, অর্থাৎ আনফেভারেবল ইজ টু ফেভারেবল, এটার ক্ষেত্রে ফেভারেবল ইজ টু আনফেভারেবল, দুটো ওয়ার্ডের মধ্যে এই পার্থক্য। অর্থাৎ তুমি এই অডস এগেনস্ট দিয়ে দিয়েছে, তুমি পি অফ এটা জানতে চাইছো, তা ফেভারেবলটা পেছনে থাকে, তাহলে ওই ফিগারটা উপরে লিখলে আর সাম অফ দিস টু নিচেতে লিখবে, তাহলে তুমি রিকোয়ার্ড প্রবাবিলিটিটা পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এইবার হচ্ছে ভেরি সিম্পল একটা ডিসকাশনে যাচ্ছি, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট যদিও। যেমন ধরো হোয়াট ইজ দ্য ডোমেন অফ সাম ইভেন্ট, মানে প্রবাবিলিটির যেটা বলছে বার করতে বলছে, সেই প্রবাবিলিটির রেজাল্টটা হুইচ ইন্টারভ্যালের মধ্যে লাই করে। অ্যাকচুয়ালি যে কোনো প্রবাবিলিটি আমি বাড়ি করি না কেন, তার ভ্যালু আন্ডার 0 to 1 মধ্যে হবে, এর বাইরে যায় না। ফর এক্সাম্পল, তোমার ফেভারেবল কেসেস কী ছিল এম, আর এইখানে কি ছিল টোটালটা এন। সম্ভাবনাও আছে ফেভারেবল কেস 0 আসা, আপত্তি আছে কি? এই রাশিটাকে যদি আমি এন দিয়ে ডিভাইড করি, 0 বাই এন, এম বাই এন আর এন বাই এন, এই তো পাচ্ছ কি? সো এখন এটাকে সিম্পলিফাই করে কি পাচ্ছ, 0, দিস ইজ পি এ and this is 1, ওকে। এবার আমি আগেরটা যেটা আলোচনা করলাম ফেভারেবল কেসেস আর নন ফেভারেবল কেসেস যে প্রবাবিলিটিটা, সেখানে একটা আলোচনা
বাকি রয়ে গেল বোধ হয়, খেয়াল করলাম 1 মাইনাস পি অফ এ লিখলাম, হ্যাঁ লিখলেন তো। পি অফ এ কমপ্লেন ইকুয়াল 1 মাইনাস পি অফ লিখেছিলাম, তাহলে ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে ব্যাপারটা হয়। এইবার যে আলোচনাটা করব সেটা হচ্ছে কোনো একটা ইভেন্ট সেট থিওরিতে তোমরা করেছো, সেই সেট থিওরি থেকেই ওই পার্টটা আলোচনা করি। যদি কোনো একটা ঘটনার এবি রয়েছে, এ একটা ঘটনা, এই হচ্ছে ব্যাপারটা, বি একটা ঘটনা, এইটা। তার নর্মালি আমি বলে দিলাম এন অফ এ, বা ধরো এটা আগে তুমি সেট থিওরি এটা করি, সেট থিওরি থেকে তুমি তো জেনেছো যে কার্ডিনাল নাম্বার অফ এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি জানো, এন অফ এ এন অফ বি তাই তো। সো ফাইন্ড দ্য প্রপার্টি অফ এ আইদার বি, এ অর বি বা এ আইদার বি যদি হয়, আইদার মানে অর হবে, আইদার অর, তাহলে তখন এসে ইউনিয়ন কেস হয়। দুটো ঘটনার ইউনিয়নটা কখন আসবে, যদি ওয়ার্ডটা থাকে এ অথবা বি, বা ইংরেজিতে এ অর বি, এ আইদার বি, এরকম কথা লেখা থাকলে, আর অ্যান্ড কথা লেখা থাকলে তোমার ইনটুটা মানে ইন্টারসেকশনে কেসটা আসে। সো পি অফ এ আইদার বি হচ্ছে এ অর বি মানে এই লিখবে, সো এন অফ এ ইউনিয়ন বি ওভার এন অফ এস, ঠিক আছে। সো দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি এখানে লিখে দাও, এই টোটালটা পেয়েছো এখানে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ওভার এন অফ এস। সো ডিভাইড করলে কী পাবে তুমি, দিস বাই দিস, এন অফ এ ওভার এন অফ এস প্লাস এন অফ বি ওভার এন অফ এস মাইনাস বাই এইটা। সো এটাকে নোটেশন দিয়ে কীভাবে বলে, so this is equal to P of A, P of B and the intersection A property of A intersection B. So এটা basic formula for finding some problem either A or B. So এটা আমরা ইউজ করে কাজ করব, বুঝতে পেরেছো? সো এই একটা কাজ হয়ে গেল। আবার ইউনিয়নের নোটেশনটা তোমাদের কখনো কখনো এরকম দেয়, যেমন ধরো পি অফ এ ইউনিয়ন বি, তুমি কিছু বইতে পি অফ এ প্লাস বি থাকবে, এরকম একই ব্যাপার, খেয়াল রাখবে, প্লাস মানে ইউনিয়ন থাকে। আবার হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বিটা এ বি দেওয়া থাকবে, এইটা মানে পি অফ এ ইন্টারসেকশন বি, এইভাবে নোটেশনটা থাকে, বুঝতে পেরেছো তো? সো যাই হোক, এইটা মোটামুটি বোঝানো গেল। আচ্ছা, এখানে এটা যদি কোনো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তার রেসপেক্টে কী হবে, তাহলে ইন্টারসেকশন পার্টটা তো থাকছে না। যেমন ধরো যদি এন টাইমস ইভেন্ট হয়, যদি দুটো ইভেন্ট হয় তারা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, when এ আর বি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, when A and B are mutually exclusive, Yes. mutually, হ্যাঁ, mutually বাইরে চলে যাচ্ছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি হয়, সো তোমরা বুঝতেই পারছো, সো এন অফ এ ইন্টারসেকশন বিটা কী হবে, 0, ঠিক আছে তো। সো তাহলে পি অফ এ ইউনিয়ন বি মানে তোমরা ফর্মুলাটা লিখতে পারো পি অফ এ প্লাস পি অফ বি, আর এই পার্টটা তো 0 হয়ে গেল। অ্যাকচুয়ালি শুধু একটা ইভেন্ট দিয়ে না, ধরো এমন কিছু একটা ঘটনা দিলাম, প্রত্যেকটা মিউচুয়ালি এক্সক্লুসিভ সবার সঙ্গে। যদি আমার এন টাইমস ইভেন্ট থাকে, ধরো পি অফ এরকম যদি থাকে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 যদি এরকম থাকে, তাহলে কোনো ইন্টারসেকশনে কাজ করছে না। আমি বলে দিলাম যে এবি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, হয়তো এরকম টাইপের ঘটনাটা রয়েছে, এরকম হলো ধরো এরকম তিনটে ঘটনা যদি দিই, তো দেখতে পাচ্ছি কোনো জায়গায় ইন্টারসেকশন করছে, যে যা কাছে আছে বাট সেপারেশন, কাকে কেউ ওভারলুপ করেনি।
মিউচুয়ালি এক্সক্লুসিভ না হওয়া মানে দুজনের মধ্যে ওভারল্যাপ করবে, এর ঘাড়ে ওর ঘাড়ে বসে থাকবে আর কি ব্যাপারটা। তাহলে নর্মালি তাহলে তোমার যে ইন্টারসেকশন হয় সেগুলো তো জিরো, দুটো বলে তিনটে বলে যায়। সো এইটা হয়ে যাবে তোমার পি অফ এ 1 প্লাস পি অফ এ 2 প্লাস পি অফ এ 3, এইটা হয়। ঠিক আছে? তো নর্মালি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ না হতো তাহলে ফর্মুলাটা মনে আছে তো, যে কী হয় তিনটে ইভেন্ট হলে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এরকম যদি লিখি তাহলে কী হয় ফর্মুলাটা, তাহলে এন অফ এ প্লাস এন অফ বি এরকম হয় তো, এন অফ সি হয়ে গেল, হ্যাঁ মাইনাস হয় না, এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি, ঠিক আছে, মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি, আর একটা প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বাই হচ্ছে এন অফ এস। এই হচ্ছে ব্যাপারটা, তাই তো? ঠিক আছে? সো এটাকে যদি ডিভাইড করে দেওয়া হয় তাহলে আমাদের কী রেজাল্টটা আসে? সো রেজাল্টটা তোমাদের আসবে, সো পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি মাইনাস পি অফ এ বি ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই হচ্ছে ব্যাপারটা হবে, বুঝতে পেরেছো? সো এগুলো দিয়ে তো প্রবলেমগুলো করা যাবে আপাতত। সো এখানে আজকে আরেকটা প্রুফ তোমাদের করাচ্ছি, সেই প্রুফটা কি? ওয়েন টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আগে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কেসটা কী হলে কী হবে সেটা বোঝাই, তারপর তোমাদের এই প্রুফটা করাবো। মানে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টে মানে হচ্ছে দুটো ধরো ইভেন্ট এ আর বি, ঠিক আছে, অকার করেছে, অর্থাৎ এ অকার করলে বি এর ওপর ঠিক ইনফ্লুয়েন্স পড়ে না, বি এর ওপর ইনফ্লুয়েন্স পড়ে না। সো এ অকার করলে বি এর ওপর ইনফ্লুয়েন্স পড়ে না। আর তার আগে একটা কথা আছে কন্ডিশনাল প্রপার্টি, সেটা একটু আলোচনা করি তারপর ইন্ডিপেন্ডেন্ট ঢুকছি। সো কন্ডিশনাল প্রপার্টি কি? ধরো পি অফ এ বাই বি, অর্থাৎ এ চাইছো ভাইয়া বিকে এফেক্ট করে দিচ্ছে, সেইটার ফর্মুলাটা হয়, আপাতত এটা জেনে রাখো, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, যেটা ডিভাইড থাকে সেটাই হয়, এটা মনে রাখো, ঠিক আছে? এটা এখন প্রুফ দরকার নেই আপাতত। এইটা যদি এইদিকে মাল্টিপ্লাই করে দাও তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারবে? পি অফ এ গিভেন বি লিখছি, পি অফ বি লিখেছি আগে, সো পি অফ এ গিভেন বিটা থাকবে। ওকে, হ্যাঁ ওটাকে বলে এইভাবে রিড করতে হয় তুমি, অর্থাৎ পি অফ এ চাইছো বি এফেক্ট করবেই। ইন কেস যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, when A and B are independent, then তাহলে P of A by B মানে P of A কেই মিন করে, কন্ডিশনাল হলে এফেক্টেড করে দেয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হলে P of A by B মানে B কেই মিন, P of A কেই মিন করবে। সো এটা যদি এখানে বসিয়ে দাও তাহলে তোমাদের কী ফর্মুলা হলো? পি অফ এ ইন্টারসেকশন বি মানে পি অফ বি ইন্টু পি অফ এ, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট বোঝানোর জন্য আমি একটা থিওরি বোঝাতে যাবো, সেটা লাগতো, ওই জন্য প্রমাণটা করে দিলাম। ওকে, সো এইবার হচ্ছে কতগুলো প্রুফ আমি করছি, যে প্রুফগুলো পরীক্ষায় পাবে। ইফ এ অ্যান্ড বি are independent events, then show that A complement and B complement are also independent event.
অর্থাৎ তাহলে কি বললাম, এবি যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হবে, সেই থিওরিটা প্রুভ করছি। সো এখন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের সলিউশন বলে লিখছি। সো পি অফ এ ইন্টারসেকশন বি মানে আমরা পি অফ এ ইন্টু পি অফ বি জানি, 1 নম্বর কেস দিয়ে রাখো। এবার দ্বিতীয় হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো এই কেসটা করার জন্য তোমরা ফর্মুলা হয়তো মুখস্থ করে লিখতে যাবে, কোনো কিছু দরকার লাগে না। তোমাদের সেট থিওরিতে তোমাদের এটা কথা বলেছিলাম যে এই ফর্মুলাগুলো কী হবে না হবে, তার জন্য কী হয়, তোমাকে ডায়াগ্রামটা আঁকবে, একে ইজিলি ফর্মুলাটা রেডি করে নেওয়া যাবে। এইটা ধরো এ আছে, এটা ধরো বি আছে, এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, ওকে। বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরে, তাহলে ইন্টারসেকশন মানে কি বলেছিলাম, দুটোর কমন জায়গা, দুটোর কমন জায়গা যে ইন্টারসেকশনটা যেটা দিয়েছো ভালো করে, দুটো তো করে স্ল্যাশ ইউজ করেছো, তাহলে দেখো ডবল ক্রসিং জায়গাটা হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ এ ইউনিয়ন বি এর বাইরেরটা হচ্ছে, ভালো করে দেখো, এ ইউনিয়ন বি এর বাইরেটা বলতে এই জায়গাটা। সো ইউনিয়ন বি এর বাইরের কথার অর্থই হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে, জোরেই বলো না বাবা। সো 1 মাইনাস, ভুল হলে আমি শুধরে দেবো, জোরে বলো, এটা লেখা যায়। একটু আগে করলাম যে থিওরি থেকে পেয়েছো যে এ কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ নন অকারেন্স অ্যান্ড দ্যাট উইল বি 1 মাইনাস পি হবে। তাহলে এই পর্যন্ত তোমাদের হলো পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1 মাইনাস পি হবে, তাই তো? তাহলে এ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, দ্যাট ইজ 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। আর এর ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো, পি অফ ইউনিয়ন বি বলতে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আর ইন্টারসেকশনের জায়গাটা এটা ইন্টুতে বসিয়ে দাও, কেন আমি আগে বলেছি ইভেন্টটা কী বলেছিলাম, এ বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, তাই তো? তার রেসপেক্টে আমরা পি অফ এ ইন্টারসেকশন বি মানে কী বলতে পারি, পি অফ এ ইন্টু পি অফ বি বলতে পারি। সো এই ইন্ডিপেন্ডেন্টের জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি পি অফ এ ইন্টু পি অফ বি। এবার এই দুটোর মধ্যে কমন নিয়ে ব্যাকেট করে দাও, আর এই দুটোর মধ্যে বি কমন যাচ্ছে, পি অফ বি ব্যাকেট করে দিলে তো 1 মাইনাস পি অফ এ। সো আমরা এই দুটো ফ্যাক্টর পেয়ে যাচ্ছি 1 মাইনাস পি অফ এ, 1 মাইনাস পি অফ বি। সো দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ মানে পি অফ এ কমপ্লিমেন্ট, 1 মাইনাস পি অফ বি মানে পি অফ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরকমই আর একটা প্রবলেম আছে, এ বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আচ্ছা, এতটাই বুঝলাম, এই সলিউশন থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি। সো তাহলে আমরা বলছি এ বি আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো দেন সো দ্যাট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বলছিলাম তো, আমি লিখে দিচ্ছি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি, বা দিতে পারি এ অ্যান্ড বি কমপ্লিমেন্ট আর অলসো অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। সো তোমাদের তাহলে দেখাতে হবে এই এ কমপ্লিমেন্টে এই জায়গাটা কমপ্লিমেন্ট, ও আছে না, না এটা না, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে এটা লিখতে পারো। সো উই হ্যাভ টু শো, কী দেখাবো, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি অ্যান্ড দ্যাট উইল বি পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি হবে, এইটাই হবে, ঠিক আছে? তো একই ড্রয়িং হিসাবে তোমরা দেখো, এই জিনিস আমাদের দেখাতে হচ্ছে। ড্রয়িং কি বলছে ছবিতে দেখে নাও, এই আঁকছো। সো এটা এ, এটা বি, সো এটা এ দাও, এটা বি দিলে, দেখো এ কমপ্লিমেন্ট কিন্তু এটা, তাহলে এ কমপ্লিমেন্টের মানেটা কি, এর বাইরেটা নেবে, ভেন রেগার বাইরেটা নাও, বি কমপ্লিমেন্ট মানে বি কমপ্লিমেন্ট নয়, শুধু বি বলেছে না, বি এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি, বি মানে বিটাকে স্ল্যাশ দাও। তাহলে দেখতেই পাচ্ছ ইন্টারসেকশন মানে আমি বারবার বললাম যে দুটো টাইপের স্ল্যাশ ইউজ করছো, যেখানে ডবল কাটিং জায়গাটা আসবে ইন্টারসেকশন হবে সেই রিজনে, তাহলে তোমার এইটা আসছে যেটাকে রিড অ্যাজ অনলি বি, তার প্রপার্টি অফ কী বলে এটাকে, অনলি বি। সো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি রিড অ্যাজ অনলি বি। সো অনলি বিটাকে তাহলে কীভাবে লেখা যায়, টোটাল হোল বি, প্রপার্টি অফ হোল বি লিখতে পারো মাইনাস এ ইন্টারসেকশন বি। ওটা তো তুমি মাইনাস বি লিখে রিপ্রেজেন্ট করতে পারো না, সেট থিওরিতে লেখা যায় এ মাইনাস বি, বি মাইনাস এ, কিন্তু প্রপার্টি ক্ষেত্রে তোমাকে কী লিখতে হবে, পি অফ বি, যতটুকুই জায়গা ততটুকুই দিয়ে নোটেশনটা আসতে হবে। তুমি এটা লিখতে পারছো।
সো এইটার জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট যেহেতু আমি ইন্টুতে লিখতে পারি এটা, সো পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। সো পি অফ বিটা কমন নিয়ে নাও, সো 1 মাইনাস P of A. পি অফ এ। সো এখান থেকে কি লিখতে পারি, পি অফ বি হয়ে গেল পি অফ এ কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এটাই প্রুভ হয়ে গেল। বুঝলি বাবা? সো এই হচ্ছে জিনিসপত্রগুলো রয়েছে। ওকে, তো কন্ডিশনাল প্রপার্টি একটু আলোচনা করলাম। আমি এখানে অ্যাকচুয়ালি এইটা প্রমাণ করতে গিয়ে তারপরে দেখছি কন্ডিশনাল আগে পরে হয়ে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না। সো এতটাই থাক আপাতত থিওরিক্যালি। এই দিয়ে তোমাদের বইয়ের প্রবলেমগুলো ফলো করে তাতেই কাজ আপাতত হয়ে যাবে। আরও বড় থিওরি ফি বা যে প্রবলেমগুলো আছে পরে তোমাদের করিয়ে দেওয়া যাবে।